কেন গো শিল্পীদি, খুব বেশি বার বেড়েছো না তুমি? খুব বেশি বেড়েছো। সবাইকে নিয়ে নিন্দা চর্চা সব সময় করতে থাকতে। এখন কেন? ভালো হয়েছে। তোমার মতো লোকের এরকমটাই দরকার। এখন খুব ভালো লাগতেছে আমাদের, কেননা তোমার চ্যানেলটা তো ডুবতে চলেছে। খুব ভালো হয়েছে। এত বেশি বার বেড়েছো তুমি, তো তোমার পাখনাগুলো তো পড়ে যাওয়ারই দরকার ছিল, তাই না? তো এরকমটাই অনেক দিদিরা আজকে বলছে শিল্পীদিকে নিয়ে। তো সবার আগে ভিডিওটার শুরুতে আমি আমার নিজের চ্যানেলের নামটা বলছি, আই এম ববিতা। তো ববিতা চ্যানেলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই প্লিজ আমার পাশে থাকো, সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কথাগুলো শোনো। তো আজকে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো অনেক দিদিরা বলবে এবং বলছে, অনেকে বলছে, যারা শিল্পীদিকে দেখে জ্বলে, শিল্পীদিকে পছন্দ করে না, তারা সবাই বলছে। আমি শিল্পীদের ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। আমি হয়তো কমেন্ট করি না। আজকে প্রায় 3-4 মাস থেকে আমি শিল্পীদের ভিডিও দেখছি। প্রত্যেকটা ভিডিও আমার ওনার খুব ভালো লাগে। আর ওনাকে আজকে দেখে সত্যি খুব কষ্ট লাগলো। উনি তো সবসময় প্রতিবাদ করে, কেউ ভুল বললে সেটার প্রতিবাদ করে। ওনার কথাগুলো মানে সবটা মিলিয়ে ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে। উনি খুব ভালো আর কি বলতে পারে। তো সত্যি কথা বলতে আমি সেরকম সাজিয়ে গুছিয়ে বলতে পারি না। তো আজকে ওনাকে দেখে সত্যি আমার খুব খারাপ লাগলো যে ওনার নাকি সব চ্যানেলগুলো প্রায় কিছু কিছু সময় কিছু চ্যানেল মানে দেখা যাচ্ছে, কিছু কিছু সময় দেখা যাচ্ছে না। চ্যানেলগুলো মানে অফ হচ্ছে এবং অন হচ্ছে। তো শিল্পীদি প্রচণ্ড প্রচণ্ড কান্নাকাটি করছে। এটা শিল্পীদি কেন, এটা সবাই কান্নাকাটি করবে। সামান্য একবার আমার চ্যানেলে, আমার ব্লগ চ্যানেলে একবার স্ট্রাইক পড়েছিল, আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম। তো শিল্পীদির তো সব চ্যানেলগুলোই একই রকম কেস হচ্ছে। কোনো সময় নাকি চ্যানেলগুলো মানে হ্যাক হয়ে যাচ্ছে, আবার কোনো সময় রিটার্ন আসছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব। তো তার তো কান্না করারই, কান্নাই করবে সে, না? তো সত্যি খুব খারাপ লাগছে শিল্পীদের এই চ্যানেলের বিষয়টা শুনে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে শিল্পীদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি চলে আসে, সব কিছু ঠিক হয়ে যায়। আর যারা অনেককে দেখলাম শিল্পীদের ভিডিওতে কমেন্ট করেছে যে খুব ভালো হয়েছে, বেশি বার বেড়েছো, মানুষকে নিয়ে অনেক নিন্দা চর্চা করছো, তার কারণে তোমার চ্যানেলগুলো এরকম হওয়াটাই উচিত। তো তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, দেখো, ইউটিউবে সবাই কাজ করতে এসেছে, কিছু উপার্জন করতে এসেছে। তো সবাই এসেছে যাতে ভিউজ পায়। তো ভিউজের জন্য সবাই কন্ট্রোভার্সি করছে। তো ও কী করছে, ও হচ্ছে যারা ভুল ভ্রান্তি করছে সেটা নিয়ে ও ভিডিও করছে। তো এটা সবাই করছে, শুধু শিল্পীদি একা করছে না। তো তাই বলে কাউকে এরকম কথাটা বলা আমি যতটুকু আমার মনে হয় বলাটা উচিত না। তো আমার আমার কথা হচ্ছে, আমিও কন্ট্রোভার্সি করি। আমি একদম ছোট, একদম ছোট, আমি সবে মাত্র আইডিটা খুলেছি। আমি ওদের মতো অতটা পারি না, শিল্পীদিরা যত সুন্দর করে করে আমি পারি না। আমি একটু চেষ্টা করছি। তো যাই হোক, তারপরেও আমি একটা কথা বলবো, আমার এই যে এইটুকু চ্যানেলেই যদি কোনো রকম প্রবলেম হয়, সত্যি আমি কতটা যে কষ্ট পাবো একমাত্র সেটা আমি জানি। তো শিল্পীদের চ্যানেলটা তো অনেকটাই বড় হয়ে গেছে। তার হচ্ছে 29,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। না সরি, ভুল বললাম, 19,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো তার চ্যানেলটা অনেকটাই বড় হয়ে গেছে। আর 19,000 সাবস্ক্রাইব করা যে কী, সেটা একমাত্র আমরা বুঝতেছি। আমার তো মাত্র 100 থেকে 150 মতো সাবস্ক্রাইব। এইটুকু করতেই আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি একমাত্র জানি। আর শিল্পীদের তো 19,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। আর সেই চ্যানেলটা আজকে ডুবতে চলেছে। সেই একটা চ্যানেল না, পুরো ইউটিউবের 3টা চ্যানেল, ইনস্টাগ্রামের একটা, ফেসবুকের একটা, টোটাল 5টা চ্যানেল তার ডুবতে চলেছে। তাহলে তার মনের ভিতরটা কী হচ্ছে এখন? তো একটাই আমি রিকোয়েস্ট করব বন্ধুদেরকে, তোমরা যদি কেউ জেনে থাকো যে এই বিষয়টা কিভাবে ঠিক করা যাবে, তাহলে প্লিজ তোমরা একটু শিল্পীদিকে বলো। তাহলে শিল্পীদি হয়তো তার চ্যানেলটা ফিরে পাবে। তো এটা
প্রত্যেককে বলছি, যারা যারা এই বিষয়টা জানো শিল্পীদিকে একটু সবাই হেল্প করো। আমি জানি যারা তোমরা শিল্পীদিকে ভালোবাসো তারা অবশ্যই হেল্প করবে। তো সত্যি ওনার ভিডিওগুলো অসাধারণ হয়, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে প্লিজ কমেন্টে একটু আমাকে জানিয়ে দিও কার কেমন লাগে। আমার তো খুব ভালো লাগছে। আর আমার যতটুকু মনে হয় শিল্পীদি তুমি একটু যদি শিল্পীদি আমার ভিডিওটা দেখে, তোমরা যদি কেউ চাও শিল্পীদিকে শেয়ার করতে পারো ভিডিওটা। আমার যতটুকু মনে হয়, আমি শিল্পীদিকে কমেন্টও করেছি একটা ভিডিওতে, শুধু আজকে যে ভিডিওটা দেখেছি যেটাতে এই প্রবলেমটা হয়েছে ওটাতে আমি কমেন্ট করেছি। হয়তো শিল্পীদের কেউ শত্রু থাকতে পারে, তারা এটা করছে। নয়তো শিল্পীদি যে আমাদের আরজি করের বিষয়টা নিয়ে ভিডিওগুলো করছে সেটা নিয়ে হচ্ছে। কেন আরজি করের বিষয় নিয়ে যারা যারা ভিডিও করছে, ছোট ক্রিয়েটার যারা আছে, তাদেরই কিন্তু প্রবলেমগুলো দেখা দিচ্ছে। কেননা আমি অনেকের দেখেছি, আমাদের এখানে অনেকের এই প্রবলেমটা হয়েছে। একজনকে তো থানায় ধরেও নিয়ে গেছে এই বিষয়টা নিয়ে, আরজি করের বিষয় নিয়ে কথা বলার জন্য। তো আমি আরজি করের বিষয় নিয়ে 2 না 3টা ভিডিও আমি দিয়েছিলাম ভয়েস রেকর্ড নিয়ে। তো সেটা আমি ডিলিট করে দিয়েছি, ওটা আমি আর রাখিনি। ভয়েস রেকর্ডের যে ভিডিওটা আমি ওটা আর রাখিনি। আমি জানি এইটা নিয়ে সবাইকে বলা উচিত, আরজি করের বিষয়টা নিয়ে সবাইকে বলা উচিত। কিন্তু ওই যে আমাদের কপাল খারাপ, আমরা ছোট ক্রিয়েটার, আমরা কিছু বলতে গেলেই বাস গ্যাস করে আমাদের গলাটাই আগে কাটা যাবে। বড় যাদের চ্যানেল বড় তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, একমাত্র প্রবলেম কাদের হবে, আমাদের মতো ছোট ক্রিয়েটারদের প্রবলেম হবে। আমাদের এখানে প্রচুর সবসময় গাড়ি যাতায়াত করে, তাই জন্য তোমাদের হয়তো একটু প্রবলেম হবে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো আমার যতটুকু মনে হলো, আমি যতটুকু আমার মন বললো, তো এইটুকুই আমার বলার শিল্পীদিকে। তো আমার কেন জানি মনে হলো শিল্পীদি যে ভিডিওগুলো দিয়েছে এগুলো হয়তো একটু প্রবলেমও নিয়ে আসতে পারে। তো শিল্পীদি যত তাড়াতাড়ি পারো তুমি চেষ্টা করো যে আরজি কর বিষয়ে যে ভিডিওগুলো করেছো ওগুলো ডিলিট করার চেষ্টা করো। হয়তো আমার ভাবনাটা ভুলও হতে পারে, আমি বলছি না যে আমার ভাবনাটা ঠিক, যে এই বিষয়টা নিয়ে তোমার চ্যানেলের প্রবলেম হচ্ছে, সেটা হয়তো আমার ভুলও হতে পারে। তো ওই যে মানুষের মন, তো আমার মন এটা বললো তাই আমি তোমাকে বলে দিলাম। এখন পুরোটা তোমার ব্যাপার, তুমি রাখবে না ডিলিট করবে তোমার ব্যাপার। আমার মন বললো, কেননা আমি দেখেছি তো আমাদের সামনে একটা আলিপুরে একটা এই কেস হয়ে গেছে। তো তাই সেই ছেলেটাকে ধরেও নিয়ে গেছে থানায়। তো এই জন্য আমি তোমাকে এই বিষয়টা বললাম। বলা যায় না কোন দিক থেকে কে কোন দিকে শত্রুর মতো আঘাত করবে, সেটা তো বলা যায় না, তাই না? কেননা যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো লোকও থাকে, অনেক খারাপ লোকও থাকে, তাই না? সেটা হয়তো তোমার চেনা জানার মধ্যে, বা তোমাকে যারা ভালো না বাসে তারাও করতে পারে, বা সেটা ইউটিউব থেকেও হতে পারে, বা এই বিষয়টাও হতে পারে। তো আমার মনে হলো এই বিষয়টা যে এটাও তোমাকে সতর্ক করে দিলাম। কেননা আমাদের চ্যানেলগুলো তো সেরকম বড় না যে লাখে লাখে আমাদের সাবস্ক্রাইবার, তা তো না। আমাদের ছোটোখাটো চ্যানেল, আর ছোটোখাটো চ্যানেলগুলো বিশেষ করে ওদের নজরে পড়ে বেশি। কেন বলবো বলো তো? বড় চ্যানেলকে আঘাত করতে গেলে তো ওদের একটু ভয় থাকবে শরীরে, না? তাই ওরা সবার প্রথমে কী করে বলো তো, ছোটো চ্যানেলকে আঘাত করে, যাতে ছোটো চ্যানেলগুলোর আঘাত দেখে বড় চ্যানেলগুলো বুঝতে পারে। তো এটা হচ্ছে আমার ধারণা। তো আর একটা কথা হচ্ছে, বন্ধুরা তোমরা যারা শিল্পীদিকে নিয়ে এই যে এরকম বাজে বাজে কথা বলছো যে ভালো হয়েছে তোমার চ্যানেলগুলো ডুবে যাচ্ছে, এটা এটা সেটা অনেকের কমেন্ট আমি দেখলাম শিল্পীদের ভিডিওতে। তো জানি না তোমার চ্যানেল আছে কি না, তোমার যদি চ্যানেল থাকে তাহলে তুমি বুঝবে একটা চ্যানেল কতটা কষ্ট করে তৈরি হয়। তো আমরা জানি একটা চ্যানেল কতটা কষ্ট করে তৈরি করা যায়। সেই চ্যানেলে কি বলবো, মানে এক একটা করে সাবস্ক্রাইবার করতে কি বলবো, ঘাম ছুটে যায়। আর যদি তুমি কোনো ইউটিউবার না হয়ে থাকো তাহলে হয়তো তুমি সেই জিনিসটা বুঝবে না। তারপরে বলবো, কারো ক্ষতি কোনো দিনও চাইতে নেই। কারো ক্ষতি চাইলে নিজেকে সেই ক্ষতির মধ্যে পড়তে হয়। মানে যে বলে না, কারোর জন্য গাড্ডা খুললে সেই গাড্ডায় নিজেকে পড়তে হয়। তাই বলছি, কাউকে আজে বাজে কমেন্ট করার আগে সবাই একটু ভেবেচিন্তে কমেন্টগুলো করো। আর এর মধ্যে যদি আমি কিছু ভুল ত্রুটি বলে থাকি তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরেও আবার একটা কথা বলছি, কেউ যদি জেনে থাকো শিল্পীদের বিষয়টা, যে শিল্পীদের আইডিটা কেন এরকম প্রবলেম হচ্ছে, তাহলে প্লিজ একটু শিল্পীদেরকে জানিয়ে দিও। তো
তো আমার এটাই হচ্ছে বলার। সত্যি খুব খারাপ লাগছে শিল্পীদের ভিডিওটা দেখে আমার, যে এত কষ্টের একটা মানে একটা না 5টা চ্যানেল পুরো তার এরকম সমস্যার মধ্যে পড়েছে। তো ভগবানের কাছে প্রার্থনা করছি তোমার চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক শিল্পীদি। আর ভগবান আছে তো, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তারপরেও বলছি সব ঠিক হয়ে যাবে। ভালো থেকো সবাই, বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো জানি না এরপরে আবার কবে কি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, তো সময়ে বলে দেবে। ততক্ষণ পাশে থেকো, সাথে থেকো, সবাইকে টাটা।